হ্যালো এবং ওয়ার্ড অ্যান্ড স্পিরিট পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত। গত সপ্তাহে আমরা মানসিক স্বাস্থ্য ও চার্চ এবং চার্চের সদস্য হিসেবে এটি আমাদের উপর কিভাবে প্রভাব ফেলে তা নিয়ে আলোচনা করেছিলাম। এবং আজ আমরা মনস্তাত্ত্বিক সংগ্রাম, আধ্যাত্মিক সংগ্রাম এবং এই দুটির মধ্যে সংযোগ এবং কিভাবে তা মোকাবেলা করা যায় সেই বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। আমাদের সাথে আজ এখানে আছেন যাজক অ্যাশলি স্ক্রিফার। আজ আবারও আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ যাজক। আপনাকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। তো যাজক, আজকের প্রথম প্রশ্ন হিসেবে আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই যে জীবনের অনেক আগের মানসিক ক্ষত বা ট্রমা কি আপনার বিশ্বাসকে একজন ব্যক্তি হিসেবে আপনার বেড়ে ওঠাকে প্রভাবিত করতে পারে? ঠিক। তো এর উত্তর হল হ্যাঁ। অর্থাৎ আমাদের আত্মায় যে সমস্যাগুলো থাকে তা আবেগজনিত আঘাত, ক্ষত বা যাই হোক না কেন তা বিভিন্নভাবে প্রকাশ পেতে পারে। এর কারণগুলো ভিন্ন হতে পারে। অবশ্যই এটি নির্যাতন হতে পারে, জীবনের নির্দিষ্ট কিছু অভিজ্ঞতা বা চ্যালেঞ্জ হতে পারে যা মানুষ পার করেছে, যার ফলে তাদের মনে আবেগজনিত ক্ষত এবং সংগ্রামের সৃষ্টি হয়েছে, যা ঠিক করা না হলে একজন ব্যক্তির আধ্যাত্মিক যাত্রাকে প্রভাবিত করতে পারে। এবং এটি অনেকভাবে প্রকাশ পায়। প্রথমত, এটি ব্যক্তিগতভাবে ঈশ্বরের সাথে তাদের সম্পর্ককে প্রভাবিত করতে পারে। উদাহরণস্বরূপ, যদি কেউ তার বাবা মায়ের দ্বারা আঘাত পেয়ে থাকে, তবে প্রতিবার যখন তারা এমন কোনো বার্তা বা ধর্মোপদেশ শোনে যে ঈশ্বর তোমার পিতা, তখন সেখানে একটি বিচ্ছিন্নতা তৈরি হয়। তারা ভাবে, আমি ঈশ্বরকে আমার পিতা হিসেবে ভাবতে পারছি না, কারণ আমি যে পিতাকে চিনি তিনি আমার সাথে ভালো ব্যবহার করেননি। আমি বলতে চাচ্ছি, খুব বাজে ব্যবহার বা অন্য কিছু। অথবা যখন আমরা ভালোবাসার কথা বলি এবং কেউ যদি জীবনে অনেক আঘাত ও প্রত্যাখ্যানের মধ্য দিয়ে যায়, তবে ভালোবাসা তাদের কাছে খুব অস্পষ্ট মনে হয়। এবং যখন আপনি বলেন ঈশ্বর আপনাকে ভালোবাসেন, তারা ভাবে, এর মানে কি? কারণ আমি কখনোই ভালোবাসার অভিজ্ঞতা পাইনি। ওই ব্যক্তি কেবল ঘৃণা এবং প্রত্যাখ্যানই অনুভব করেছে। সুতরাং, আমরা যে বিষয়গুলোকে সাধারণ মনে করে কাউকে বলি ঈশ্বর তোমাকে ভালোবাসেন, তাদের কাছে এর মানে খুব অদ্ভুত থেকে। হ্যাঁ। বুঝতে পারছেন তো? আমি কেবল কিছু উদাহরণ দিলাম, কিন্তু এভাবে এটি অনেকভাবেই প্রকাশ পেতে পারে। এটি এমনকি চার্চের নেতৃত্বের সাথে একজন ব্যক্তির সম্পর্কের ক্ষেত্রেও প্রকাশ পেতে পারে, তাই না? এবং কেন তারা নেতৃত্বকে সম্মান জানাতে পারে না বা নেতৃত্বের অধীনে কাজ করতে পারে না? এর কারণ হল তারা হয়তো তাদের জীবনের কোনো নেতার কাছ থেকে পাওয়া ক্ষত বয়ে বেড়াচ্ছে, যা এখনও সমাধান করা হয়নি। অথবা কখনো কখনো মানুষ একে অপরের প্রতি খুব নিষ্ঠুর হয়। তাই আসুন, আমরা সবাই একটি ভালো সমাজ হিসেবে একত্রিত হই, আর সেখানে দুজন মানুষ একে অপরকে কষ্ট দিচ্ছে। কেন? কারণ যারা কষ্ট পায়, তারা অন্যদেরও কষ্ট দেয়। আর এটি একটি লক্ষণ যে সেখানে অমীমাংসিত ব্যথা এবং সমস্যা রয়ে গেছে। সুতরাং, আপনার প্রশ্নের উত্তর হল, এটি আমাদের আধ্যাত্মিক জীবন, ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক, একে অপরের সাথে আমাদের সম্পর্ক, চার্চের সম্প্রদায়ের উপর প্রভাব এবং আরও অনেক কিছুকে প্রভাবিত করে। সুতরাং, চার্চ সম্প্রদায়। আর তাই, উত্তর হল, আমাদের মানুষের জীবনের এই বিষয়গুলো সমাধান করতে হবে এবং তারা যা বয়ে বেড়াচ্ছে তা কাটিয়ে উঠতে সাহায্য করতে হবে। প্যাস্টর, খ্রিস্টান হিসেবে যখন আমরা লড়াই করি, তখন মানুষের কাছ থেকে সবচেয়ে সাধারণ যে কথাটি শুনি তা হল, এটি নিয়ে প্রার্থনা করো, অথবা এটি আধ্যাত্মিক যুদ্ধ। শুধু প্রার্থনা করো, তাহলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমরা কিভাবে বুঝব যে কোনটি আধ্যাত্মিক যুদ্ধ আর কোনটি মনস্তাত্ত্বিক সমস্যা? আর এই দুটির মধ্যে সীমারেখা টানতে আমরা কোথায় শিখব? হ্যাঁ, বিশ্বাসী হিসেবে এবং যারা বাইবেল অধ্যয়ন করি, আমরা এর আধ্যাত্মিক দিকটি স্বীকার করি। অনেক অশুভ শক্তি আছে যা বিষণ্ণতা, দুশ্চিন্তা, ভয়, যন্ত্রণা বা এই ধরনের নানা কিছুর কারণ হতে পারে। তাই, আমরা পুরো বিষয়টি উড়িয়ে দিচ্ছি না। তবে, আমরা এই অবস্থানেও যেতে চাই না যে প্রতিটি সমস্যাই কোনো অশুভ শক্তির কারণে হচ্ছে, তাই না? আমাদের স্বীকার করতে হবে যে কিছু সমস্যা আসলে মনস্তাত্ত্বিক দিক থেকে সমাধান করা প্রয়োজন। একজন মানুষের হয়তো ভিন্নভাবে চিন্তা করা শেখা দরকার, অথবা ক্ষমা করা বা কষ্ট ও যন্ত্রণার মতো আবেগীয় বিষয়গুলো কিভাবে সামলাতে হয় তা শেখা দরকার, অর্থাৎ পুরো বুদ্ধিবৃত্তিক প্রক্রিয়াটিকেই ঠিক করা প্রয়োজন। তাই, সব সমস্যার দোষ আমরা সবসময় শয়তানের ওপর দিতে পারি না। হ্যাঁ। সুতরাং, আমাদের যা প্রয়োজন তা সমাধান করা উচিত, তাই না? আর এই পার্থক্যটি বোঝার জন্য,
আমরা কিছু উপায় অবলম্বন করতে পারি। একটি হল, আমার মতে আমাদের ধরে নিতে হবে যে দুটিই সম্ভব, বিশেষ করে যদি এটি খুব গুরুতর কোনো সমস্যা হয়। যে ঠিক আছে, দুটিই সম্ভব হতে পারে, তারা কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাচ্ছে না। আমি মনে করি দুটিই সম্ভব হতে পারে। তবে আমরা যখন মানুষকে সাহায্য করার এই যাত্রা করি, যদি সেখানে শয়তানি প্রভাবের কোনো লক্ষণ বা প্রকাশ না থাকে, তবে আমরা তা বাদ দিয়ে দিই। আপনার এটি তৈরি করার প্রয়োজন নেই, আমরা কেবল এটি বাদ দিয়ে দিই। শয়তানি প্রকাশের কোনো সুস্পষ্ট লক্ষণ নেই। তখন বিষয়টি এমন হয় যে, দেখুন, আমাদের তাদের মন নিয়ে কাজ করতে হবে। আমাদের তাদের চিন্তাধারা, প্রয়োজনীয় নিরাময় এবং অন্যান্য বিষয়ের মাধ্যমে তাদের সাহায্য করতে হবে, কারণ সেখানে শয়তানি প্রকাশের কোনো প্রমাণ নেই। সুতরাং আমরা তখন পার্থক্যটি নির্ধারণ করি। যদি শয়তানি প্রকাশের প্রমাণ থাকে, তবে হ্যাঁ, আসুন উভয় বিষয়টি নিয়েই কাজ করি, তাই না? সেটির সমাধান করুন। মুক্তি মানেই যে সম্পূর্ণ মানসিক নিরাময়, তা কিন্তু নয়। বুঝতে পারছেন? এমন সময়ও আসে যখন ঈশ্বর কাজ করেন, একজন ব্যক্তি মুহূর্তের মধ্যে মুক্তি এবং মানসিক নিরাময় লাভ করেন। ঈশ্বর তা করতে পারেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মুক্তি ঘটে। কেউ বলতে পারেন, হয়তো কোনো ব্যক্তি অসুচি আত্মা থেকে মুক্তি পেয়েছেন, কিন্তু মূল যে আবেগগত সমস্যাগুলো রয়েছে, সেগুলোর সমাধান করতে হবে। আর এই বিষয়টি যখন একজন ব্যক্তি কোনো কিছুতে আসক্ত হয়ে পড়েন, তাই না, আমরা তাদের জন্য প্রার্থনা করতে পারি। তারা অসুচি আত্মাকে শাসন করে, তাদের মুক্তি দিন। কিন্তু তারা যদি তাদের আগের আচরণের ধরনগুলোতে ফিরে যায়, তবে আমরা সমস্যার সমাধান করতে পারিনি। বাস্তবিকই যিশু যা বলেছিলেন সেই অনুযায়ী, শয়তান আরও 7টি দুষ্ট আত্মা নিয়ে ফিরে আসে এবং তাদের অবস্থা আসলে আরও খারাপ হতে পারে। মুক্তি পাওয়ার পর, কারণ প্রকৃত আচরণগত সমস্যাগুলো সমাধান করা হয়নি। তাই তারা একই কাজ করতে ফিরে যায় যা আসলে তাদের অবস্থাকে আরও খারাপ করে তোলে। আর এটি বাইবেল সম্মত। যিশু মথি 12 অধ্যায় এ বিষয়ে কথা বলেছিলেন, তাই না? সুতরাং আমরা পার্থক্যটি নির্ধারণ করি। আমরা একটি বা অন্যটি বাদ দিই এবং যদি উভয়েরই সমাধানের প্রয়োজন হয়, তবে আমরা উভয়টিরই সমাধান করি। কিন্তু আমরা বলি না যে আবেগগত বা মনস্তাত্ত্বিক সাহায্যের কোনো প্রয়োজন নেই। ঠিক। এবং এটি সেই উপায়গুলোর ওপর অনেক আলোকপাত করে, যেগুলোতে মানুষ কেবল একটি বা অন্যটির দিকে ঝুঁকে পড়ে। আর এর সাথে অনেক ভ্রান্ত ধারণাও আসে, কারণ তিনি যেমনটি উল্লেখ করেছেন, তাই না, যখন মানুষ বলে শুধু এ নিয়ে প্রার্থনা করো, তার কারণ তারা বিশ্বাস করে যে এটি পুরোপুরি আধ্যাত্মিক, যা অবশ্যই আপনি যেমন উল্লেখ করেছেন, আমরা তা উপেক্ষা করতে পারি না। তবে একই সাথে একজন যাজক হিসেবে এবং বিশ্বাসের পথে চলা একজন ব্যক্তি হিসেবে আপনি আর কি কি ভ্রান্ত ধারণা দেখেন, যা মানুষ আধ্যাত্মিক যুদ্ধ এবং মনস্তাত্ত্বিক সংগ্রামের বিষয়ে বিশ্বাস করে? হুম হুম আমাদের দৃষ্টিভঙ্গি এবং লোকেরা সাধারণত যেভাবে এটি দেখে, তার দিক থেকে আমি বলবো, আমরা ভুল যে কাজগুলো করে আসছি তার মধ্যে একটি হল, আমরা লোকেদের তাদের মানসিক সমস্যাগুলো কাটিয়ে ওঠার জন্য প্রয়োজনীয় সময় এবং সুযোগ দেই না। হুম। আমরা সাধারণত বলি, আরে এটা ভুলে যাও। হ্যাঁ। বুঝলেন, ঠিক আছে, কিন্তু এটা কাটিয়ে ওঠার জন্য তাদের সময় ও সুযোগ প্রয়োজন, তাই না? এটি একটি প্রক্রিয়া। আমি এই বিষয়টি উড়িয়ে দিচ্ছি না যে ঈশ্বর চাইলে মুহূর্তের মধ্যে সম্পূর্ণ মানসিক নিরাময় ঘটাতে পারেন। ঈশ্বর পারেন এবং আমরা এমন কিছু সাক্ষ্য দেখেছি যেখানে কেবল একটি কথা বা প্রার্থনার মাধ্যমেই একজন ব্যক্তি যে কোনো মানসিক সংগ্রাম থেকে সম্পূর্ণ মুক্তি পেয়েছেন। ঈশ্বর তা করেন, তবে অধিকাংশ ক্ষেত্রে ঈশ্বর একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে কাজ করেন, যার অর্থ হল আমাদের সেই প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার জন্য সময় ও সুযোগ দিতে হবে। হ্যাঁ, ঠিক। এইটা বলার বিপরীতে যে, আরে এটা ভুলে যাও, জানেন, এটা চলে গেছে, উদ্ধৃতি চিহ্ন। আরেকটি দৃষ্টিভঙ্গি, যা ভুল, তা হল কেবল আমার মাথায় হাত রেখে প্রার্থনা করো, তাহলেই আমি ঠিক হয়ে যাব। হ্যাঁ। তাই না? অবশ্যই, আমি আপনার জন্য প্রার্থনা করতে পেরে আনন্দিত। হুম। আমি মাথায় হাত রেখে প্রার্থনা করব, কিন্তু সত্যি কথা হলো যদি চিন্তাধারায় বড় কোনো পরিবর্তন বা কোনো ভুল চিন্তার প্যাটার্ন থাকে, তবে আমার প্রার্থনা সেটা পরিবর্তন করতে পারবে না। আপনাকে নিজে কাজ করতে হবে। ঠিক আছে, আপনার চিন্তাধারার পরিবর্তন বা আপনার দৃষ্টিভঙ্গির পরিবর্তন বা মনের সাথে সম্পর্কিত এমন কিছুতে কাজ করতে হবে, তাই না? অবশ্যই ঈশ্বর অলৌকিকভাবে কাজ করতে পারেন,
কিন্তু সেই ব্যক্তিকে এখনও সঠিক চিন্তার ধরন শিখতে হবে। আর এখানেই একজন কাউন্সিলর বা মনোবিজ্ঞানী কাজ করেন, যারা শেখান কিভাবে সঠিকভাবে চিন্তা করতে হয় এবং সমস্যা মোকাবেলা করতে হয়। এবং তাই আমার মনে হয় গির্জায় আমরা যে দ্বিতীয় ভুলটি করি তা হল, ঠিক আছে, আমি তোমার মাথায় হাত রেখে প্রার্থনা করছি, তুমি ঠিক হয়ে যাবে, আমি তোমাকে তেল দিয়ে অভিষেক করব, সব ভালো হয়ে যাবে। এগুলো ভালো কাজ, কিন্তু এই বিষয়টি ভুলে যাবেন না যে ব্যক্তিকে তাদের মনকে নতুনভাবে সাজাতে হবে। বাইবেলের পরিভাষা অনুযায়ী একে বলে মনকে নতুন করা, অবাস্তব কল্পনা বা ভুল চিন্তা ঝেড়ে ফেলা, বুঝলেন? বাইবেল আমাদের তা করতে বলে, কিন্তু এটি কিভাবে করতে হয় তা শেখার জন্য আপনাকে কারো কাছ থেকে শিখতে হবে। আর এখানেই মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা মানুষকে সাহায্য করার জন্য এগিয়ে আসেন। আপনি জানেন তো আপনি জানেন এগুলোর কিছু বিষয় উল্লেখ করব। হ্যাঁ, ঠিক আছে। তাহলে যাজক মহাশয়, বিষয়টা পরিষ্কারভাবে তুলে ধরুন যাতে মানুষের কাছে পরিষ্কার হয় যে কখন আমাদের যাজকীয় পরামর্শ নেওয়া উচিত, কখন পেশাদার কাউন্সেলিংয়ের কাছে যাওয়া উচিত, আর কখন দুটোই নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। হ্যাঁ। তো আমার মনে হয় এটি আবার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আমাদের যাজক হিসেবে এবং যারা যাজকদের কাছে আসেন, উভয়কেই বুঝতে হবে যাজকীয় পরামর্শের সীমাবদ্ধতাগুলো, কোথায় যাজকীয় পরামর্শ শেষ হয় এবং কোথায় মনোবিজ্ঞানী বা অন্যদের পেশাদার কাউন্সেলিং শুরু হয়, বুঝলেন? একজন যাজক হিসেবে আমি আপনাকে বলতে পারি বাইবেল কি বলে। আমি আপনাকে শেখাতে পারি, আপনি জানেন, ঈশ্বরের পথ। এবং এটিকে যদি কাউন্সেলিংয়ের পরিপ্রেক্ষিতে বলি, তবে যখন কেউ এসে বলে, আপনি জানেন, আমার আধ্যাত্মিক দিকনির্দেশনা প্রয়োজন অথবা আমার সামনে যে বিকল্পগুলো আছে তা জানা দরকার, আমি কিভাবে ঈশ্বরের ইচ্ছা বুঝতে পারব, তাই না? অথবা আমি ক্ষমা করতে না পারার সমস্যায় ভুগছি, ক্ষমা করার মতো মানসিক অবস্থায় আমি কিভাবে পৌঁছাব? অবশ্যই আমরা শাস্ত্রের বাণী ভাগ করে নিতে পারি, আমরা আপনাকে ক্ষমা করার জন্য উৎসাহিত করতে পারি। সুতরাং এসব কিছুই খুব বাইবেল সম্মত জায়গা থেকে আসে, যা যাজকীয় পরামর্শের বিষয়। কিন্তু যদি সেই একই ব্যক্তি, উদাহরণস্বরূপ, যিনি ক্ষমা করতে না পারার সমস্যায় ভুগছেন, এখন সেই ক্ষমা করতে না পারার মূল কারণটি হয়তো অনেক গভীর, আপনি জানেন, আপনাকে শুধু প্রার্থনা করতে হবে এবং ঈশ্বরকে বলতে হবে কাউকে ক্ষমা করার শক্তি দিতে। এটা 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 হয়তো বছরের পর বছর ধরে চলা নির্যাতনের কারণে হতে পারে। উদাহরণস্বরূপ, ধরুন, একজন যাজক নিজে হয়তো এই ব্যক্তির সাথে কাজ করার জন্য বা তার জীবনের অতীতের সেই তিক্ত অভিজ্ঞতাগুলো নিয়ে কাজ করার মতো দক্ষ নাও হতে পারেন। তাই এখান থেকেই পেশাদার কাউন্সেলিং শুরু হয় এবং যাজক হিসেবে আমরা এবিসি তে এটাই করার চেষ্টা করি। আমরা অবশ্যই মানুষের সাথে দেখা করি, তাই না? এবং হয়তো আমরাই প্রথম যোগাযোগের মাধ্যম। তারা আমাদের কাছেই আসে, আমরা তাদের সাথে কথা বলি এবং এমন অনেক পরিস্থিতি আছে, আমি কেবল এক বা দুটির কথা বলছিলাম। এটি হতে পারে, আপনি জানেন, পিতামাতা সংক্রান্ত সমস্যা, এটি হতে পারে বৈবাহিক সমস্যা, এটি অনেক কিছুই হতে পারে, তাই না? এমনকি আপনি কি শোকের সাথে লড়াই করছেন? হ্যাঁ। ঠিক না, ঠিক আছে, আপনি একজন প্রিয়জনকে হারিয়েছেন। একজন যাজক হিসেবে আমি বলতে পারি, আপনি জানেন, ঈশ্বর আপনাকে সান্ত্বনা দেবেন। আমি আপনাকে স্বর্গ নিয়ে চিন্তা করতে সাহায্য করতে পারি, যেখানে আপনার প্রিয়জন চলে গেছেন, এই সব কিছু। কিন্তু যদি সেই শোক ব্যক্তিকে গভীর বিষণ্ণতার দিকে নিয়ে যায়, হ্যাঁ। ঠিক না, উহু এবং তা সেই ব্যক্তির দৈনন্দিন জীবনকে পুরোপুরি অচল করে দেয়। হ্যাঁ। ঠিক তাই না? তাই একজন যাজক হিসেবে আমার বা আমাদের যে কারো তখন বলা উচিত, ঠিক আছে, দেখুন, এখন আপনার পেশাদার সাহায্য নেওয়ার সময় হয়েছে, ঠিক না? আমাদের এখানে মনোবিজ্ঞানী এবং পরামর্শদাতা আছেন যারা আপনার সাথে দীর্ঘ সময় ধরে কাজ করে আপনাকে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সাহায্য করতে পারেন। তাই আমি মনে করি যাজক হিসেবে আমাদের উচিত মানুষকে সঠিক পথে পরিচালিত করা, যেমন, ঠিক আছে, আমরা আমাদের সাধ্যমতো করব। আমরা শাস্ত্রের বাণী শেয়ার করতে পারি, আপনাকে বাইবেল অনুযায়ী সাহায্য করতে পারি এবং প্রার্থনার মাধ্যমে সেবা করতে পারি, তবে আমাদের এটাও বুঝতে হবে যে ভালো অবস্থায় ফিরে আসার জন্য তাদের কিছু দক্ষতা অর্জন বা বিশেষ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। তখনই আমরা বলি, ঠিক আছে, দয়া করে সেই পরামর্শদাতার সাথে দেখা করুন, যিনি এই যাত্রায় আপনাকে সাহায্য করবেন এবং আপনাকে আরও ভালো অবস্থায় নিয়ে আসবেন। আর শেষ পর্যন্ত এটাই লক্ষ্য, অর্থাৎ মানুষকে তাদের সংগ্রাম ও চ্যালেঞ্জ থেকে বেরিয়ে আসতে সাহায্য করা। এবং তাই যাজক হিসেবে আমাদের নিজেদের সীমাবদ্ধতাগুলো স্বীকার করা উচিত এবং আমার মনে হয় এটা ধর্মসভায় উপস্থিত সদস্যদের দিক থেকেও আসা উচিত। তাদেরও বোঝা উচিত যে আমি যাজকের কাছে যাই,
তবে যাজকীয় পরামর্শ এবং একজন মনোবিজ্ঞানীর দেওয়া সাহায্যের মধ্যে পার্থক্য আছে। আর আমার সঠিক ব্যক্তির কাছেই যাওয়া প্রয়োজন। হ্যাঁ, ঠিক আছে। আমাদের আলোচনাটি খুবই চমৎকার ছিল, যাজক। আমাদের সংকটের সময় ঈশ্বর যেভাবে আমাদের সাহায্য করেন এবং একই সাথে পেশাদারদের মাধ্যমে যেভাবে আমাদের সহায়তা করেন, সে বিষয়ে আপনার অন্তর্দৃষ্টি দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি মনে করি আমরা বুঝতে পেরেছি যে সবকিছুর মধ্য দিয়ে যাওয়ার সময় আমরা নানা চ্যালেঞ্জ, অসুবিধা এবং কষ্টের সম্মুখীন হতে পারি, কিন্তু ঈশ্বর সবসময় আমাদের পাশে থাকেন এবং আমাদের এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে সাহায্য করার জন্য মানুষদের পাঠান। ওয়ার্ড অ্যান্ড স্পিরিট পডকাস্টে যুক্ত হওয়ার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। এই পডকাস্টটি যদি আপনাকে মানসিক স্বাস্থ্যের দিকে নতুন করে তাকাতে সাহায্য করে থাকে, তবে অনুগ্রহ করে মন্তব্য করুন এবং আপনার মতামত নিচের কমেন্ট সেকশনে জানান। আর আপনি যদি আপনার মানসিক স্বাস্থ্যের জন্য সহায়তা পেতে চান, তবে অল পিপলস চার্চের মিনিস্ট্রি ক্রিসলিস্ট কাউন্সেলিং এ নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন। বিষয়বস্তুগুলো আপনার উপকারে আসলে লাইক ও সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী পর্বগুলোর জন্য আমাদের সাথেই থাকুন।